অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই ক্যাম্পাসে কিন্তু তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিটেক ইঞ্জিনিয়ারিং, বিবিএ এবং বিসিএ এই প্রত্যেকটা বিষয় পড়াশোনা করতে পারবে। তো যেহেতু আজকে আমি এই কলেজের ক্যাম্পাসের রিভিউ ভিডিও বা ক্যাম্পাসের টোটাল ভিউটা দেখাবো, তো আমি প্রথমেই যখন প্রবেশ করেছিলাম গেটের ভিডিওটা প্রথমে শুরুর দিকে দেখলে, তো এটা হচ্ছে সি ব্লক অ্যাবাকাস ইঞ্জিনিয়ারিং এর, এবং পিছনের দিকে একটা বিরাট গ্রাউন্ড দেখতে পাচ্ছ। আরো এখানে ডেভেলপমেন্টের কাজ চলছে, আরো বিভিন্ন কোর্সেস চালু হবে। এখন আমি এটা রয়েছি বি ব্লকে, আর একদম ফ্রন্টে ওটা হচ্ছে এ ব্লক। মানে আপনারা ঢুকে তিনটে টোটাল বিল্ডিং দেখতে পাবেন, এ, বি এবং সি। আমি এই যে পোর্শনটায় রয়েছি সি ব্লকে অ্যাডমিশন রিলেটেড সমস্ত কাজ হয়ে থাকে, আমরা সি ব্লকে পৌঁছাবো। তো তার আগে যখন ওখানে প্রবেশ করবে আসুন। আর এই যে অ্যাবাকাস এআইএম কলেজ, এই অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা কিন্তু জেআইএস এবং টেকনো গ্রুপের আন্ডারে এই কলেজটি রান করে। তো আসুন ভেতরে আসুন, এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াতে এখান থেকে ফিজ দেওয়া থেকে শুরু করে আদার্স যা যা কোয়ারিজ থাকে, যখন এসে রেস্ট নেবেন স্টুডেন্টরা বা আপনারা অভিভাবকরা যখন আসবেন এই এরিয়ার মধ্যেই কিন্তু আপনাদেরকে। তো এখান থেকে আসুন, আমি এরপর দেখাবো। এরপর এই কলেজটা কিন্তু মেনলি এআইইএম যে কলেজ, এই এআইইএম কলেজ কিন্তু এআইসিটি দ্বারা অ্যাপ্রুভ এবং মাকআউটের আন্ডারে রান করে। তো যেহেতু এই কলেজটি মাকআউটের আন্ডারে রান করে এবং এআইসিটি অ্যাপ্রুভ, সেক্ষেত্রে সমস্ত ধরনের স্কলারশিপ এবং বাকি আদার্স ফেসিলিটিস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আর সময় নষ্ট করবো না, আদার্স অল ডিপার্টমেন্টের ল্যাব থেকে শুরু করে সমস্ত কিছুটা তোমাদের সকলের সামনে তুলে ধরি। অ্যাবাকাসের ক্যাম্পাসে প্রবেশ করার পরই তোমরা একদম ফ্রন্টে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া। আর এদিক থেকে স্টুডেন্টরা যে স্ট্যান্ড, সেই সবকিছু তোমরা বাইক এবং যারা সাইকেলে আসবে তারা এদিকে রাখবে। আর এরপর আমাদের মেন বিল্ডিংটা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ। তো প্রচন্ড রোদ, সত্যি বলতে একদম দুপুরের টাইম, মানে প্রায় 1:30 বাজছে এখন। এখন ভিডিওটা তৈরি করা হচ্ছে, বুঝতেই পারছো পুরো মাথার উপর রোদ। তার মাঝেই কিন্তু আমরা আজকে এসেছি অ্যাবাকাসের এই বিল্ডিং। এখানে এ বিল্ডিং, বি বিল্ডিং এবং সি তে তোমরা অ্যাডমিশনের অল কাজ সমস্ত হয়ে থাকে। তো আমি এরপর বিল্ডিং এর ভেতর প্রবেশ করছি, মানে একদম একাডেমিকের যে বিল্ডিং থেকে শুরু করে পুরো ক্যাম্পাসটা আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তুলে ধরবো। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আর যারা এই কলেজে ভর্তি হতে চাইছো তারা ডিসপ্লে নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, অসুবিধা নেই। এআই এআইএম এর পুরো ক্যাম্পাস তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলামই, এর সাথে সাথে এরপর এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে একদম ফ্রন্টে আমরা আছি, এটা কিন্তু আছি আমি সি ব্লকে। এরপর এখান থেকে তোমরা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল পেয়ে যাচ্ছ। আর তারপরেই এখান থেকে যখন প্রবেশ করব, চলে এসো, এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব। এখানে যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার রয়েছে, মানে বিটেক, যখন তোমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমাদের এই অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে পড়াশোনা করবে, তোমরা এই ল্যাবটার মধ্যে এসে কিন্তু যে ক্লাস, তোমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাবের যে পার্টটা থাকে সেটা কিন্তু তোমাদের পড়াশোনা হবে এখান থেকেই। তো আসুন আপনারা এরপর অ্যাডমিশন সেলে আমি ঢুকছি, এটা হচ্ছে মেন অ্যাডমিশন সেল। তো এখানে আসার পর প্রথম যে কাউন্সিলাররা আছেন, এখানে স্টুডেন্টরা অলরেডি তাদের যে অ্যাডমিশন প্রসিডিওর সেই সমস্ত কিছু কমপ্লিট করা হচ্ছে অ্যাডমিশন সেলের মাধ্যমে, আপনারা কিন্তু এই সব কিছু। আর এখান থেকে এসে আমাদের যে কাউন্সিলাররা থাকেন, অলরেডি দেখুন কাউন্সিলিং প্রসেস চলছে। আসুন। তো স্টুডেন্ট তোমরাও যখন প্রথমবার আসবে, তোমাদের স্কলারশিপ বলো, অ্যাডমিশন বলো, বাকি সমস্ত প্রসিডিওর নিয়ে যা যা ডাউট আছে সেই সব কিছু কিন্তু এখানে এসে ক্লিয়ার করতে হবে। এখানে অলরেডি স্টুডেন্টের যে ফর্ম ফিল আপ প্রসেস দেখুন, আমি দেখাবার জন্য বলবো। এদিকে এই এরিয়াটার মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ এবং বাকি প্রসিডিওরটা চলছে। আর যখন কাউন্সিলিং হয়ে থাকে, স্টুডেন্টরা বিভিন্ন, আপনারা সেটা ইঞ্জিনিয়ারিং বলুন বা ম্যানেজমেন্ট বলুন, সমস্ত কিছু কোর্সের জন্য কিন্তু এখানে যে কাউন্সিলিং সেটা চলছে। আর এদিকে আরো একটা কাউন্সিলিং রুম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টুডেন্টরা যখন আসে প্রথম তাদের কাউন্সিলিং প্রসিডিওর হয়ে, এখানে আরেকটা কাউন্সিলিং রুম আমাদের থাকছে। তো এটা ছিল আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টটা। এরপর আমরা একাডেমিক্স যে বিল্ডিং এর প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখে নিচ্ছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো এই অ্যাবাকাস কলেজে কিন্তু মেকানিক্যাল একটা কোর ব্রাঞ্চের মধ্যে অন্যতম। তো আমি বর্তমানে যে পজিশনটায় আছি এটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ওয়ার্কশপ থাকে, সেই ওয়ার্কশপে যাওয়ার পথে আমরা এখান থেকে টোটাল প্রবেশ করব। অলরেডি স্টুডেন্টরা এখানে প্রেজেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে অলরেডি যারা ওয়ার্কশপ করার জন্য ল্যাবের যে আজকে এখন কিন্তু পরীক্ষা চলছে, তো পরীক্ষার পর সমস্ত স্টুডেন্টরাই যেহেতু এসেছে। আর বাকি যে টাইম তোমরা এখানে যখন মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করবে, মেনলি সেটা বিটেক বলো বা ডিপ্লোমা বলো, মাকআউটের আন্ডারে যেহেতু এই কলেজটা রান করে, সেক্ষেত্রে কিন্তু স্কলারশিপ বা বাকি আদার্স অল ফেসিলিটিস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমি ওয়ার্কশপ 2-তে এখন আছি। এটা হচ্ছে সেই ওয়ার্কশপ 2 বিল্ডিং। যারা অলরেডি এই কলেজে পড়তে চাইছো কিন্তু ফিজিক্যালি ভিজিট করতে পারছো না, তাদের জন্য কিন্তু আজকে ভার্চুয়ালি আমি টোটাল কলেজের ক্যাম্পাসটাকে তোমাদের সামনে তুলে ধরছি, সেটাকে দেখাচ্ছি। অ্যাবাকাস ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ল্যাব, সেটা আমি আজকে দেখাচ্ছি। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এখানে কিন্তু খুব স্ট্রং একটা ডিপার্টমেন্ট। তো এই যে ল্যাব বা এখানে যে মেশিনগুলি দেখছো, এখানে অলরেডি স্টুডেন্টরা একে একে আসছে,
ওদের আজকে এখানে ক্লাস আছে, তো তার মধ্যেই আমি যেহেতু আজকে এখানে এসেছিলাম, তো এই ল্যাবটার মধ্যেই কিন্তু তোমরা যারা বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে বা যারা ডিপ্লোমা পড়বে তারা এখানে এসেই ক্লাস করবে। অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের ইলেকট্রিক্যাল মেশিন ল্যাবটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আজকে এদের ক্লাস আছে, তাই এরা ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছে। তো এই সমস্ত মেশিনের ওপরই কিন্তু তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছো তাদের কিন্তু ক্লাস সমস্ত কিছু এখানে এসেই করতে হবে। আর আচ্ছা, তোমাদের বিটেক না ডিপ্লোমা? বিটেক কোন সেম চলছে? 4th সেম। কেমন লাগছে কলেজ তোমাদের? কলেজ ভালো? আর ক্লাসেস সবকিছু ঠিকঠাক তো? ওকে, তো চলো তোমাদের আর যা যা ল্যাব আছে সমস্ত কিছু, তো এটা ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। অলরেডি যেহেতু এদের ক্লাস আছে, ওয়ার্কশপের কিছু ক্লাস আছে, তার জন্য ওরা এসেছিল। আমি তার মাঝেই তোমাদেরকে এই ভিডিওটি দেখালাম এই কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপ 2তে আমি বর্তমানে প্রেজেন্ট রয়েছি। অলরেডি এই যে ওয়ার্কশপটা দেখতে পাচ্ছ একদম শেষ পর্যন্ত, এরপর আরও কিন্তু ওয়ার্কশপ আরও আছে, বাট এখানে অলরেডি যেহেতু আজকে স্টুডেন্টদের ক্লাস চলছিল, আমি ওদের যে ক্লাস চলার মাঝেই এসে সকল ভিউয়ার্স এবং আপনারা অভিভাবকরা যারা আমার ভিডিও দেখে থাকেন, যারা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইছো, তোমরা এসে ভাবছো যে মেকানিক্যালে কি পড়াশোনা থাকে, কি শিখবে না শিখবে, সেই সব কিছু যাতে তোমরা ভার্চুয়ালি জানতে পারো প্রথম। কারণ সেই কোভিডের টাইম থেকে আমরা যখন দেখেছি যে প্রত্যেকটা কলেজ হয়তো অ্যাডমিশন নেওয়ার আগে ভিজিট করে সেই কলেজের আদৌ ল্যাব কি আছে, সেখানে কেমন ইনফ্রাস্ট্রাকচার, এগুলি জানা পসিবল হয়ে ওঠে না। তো আজকে আমি এসেছিলাম তার জন্যই এই অ্যাবাকাসের ক্যাম্পাসে। এখান থেকে অলরেডি স্টুডেন্টদের কিছু ক্লাস হবে, তারা কিন্তু এসে এখন ওয়েট করছে, এরপর এদের যে ক্লাসে শুরু হবে। আর এটাই কিন্তু মেকানিক্যালের সেই ল্যাব। টোটাল এখানে দেখো স্টুডেন্টরা থেকে ওয়ার্কশপ যেটা বলতে পারো ওয়ার্কশপ 2 এটা। এটা ছাড়াও ওয়ার্কশপ 1 আছে, সেখানে আরো অনেক মেশিন আছে। তো আমি তো জাস্ট এই ল্যাবটা একটু শর্টের মধ্যে দেখালাম, বাকি আর যে যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টগুলি এরপর ধীরে ধীরে আপনাদের সকলের সামনে তুলে ধরবো। যারা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাইছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। আর যারা এই কলেজের ক্যাম্পাস ভিজিট করতে চাইছো, কিভাবে আসবে না আসবে সেই সমস্ত কিছু কিন্তু অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকছে ডেসক্রিপশনে, আমাদের নাম্বারে কল করে তোমরা সেই ডিটেলসটি জেনে নিতে পারো। তো চলো এরপর আর সময় নষ্ট করবো না, বাকি ডিপার্টমেন্টগুলি একটু তোমাদের দেখিয়ে দিই। অ্যাবাকাস ইঞ্জিনিয়ারিং কলেজে ভিজিট করার পর প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছিলাম, সিভিল মেকানিক্যাল থেকে শুরু করে। তো ইলেকট্রনিক্স কমিউনিকেশনে তো এখানে আছে। তো এসো তোমাদেরকে এরপর আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর একটা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলারের যে ল্যাব সেটা। তো মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার ল্যাবের মধ্যে আমি প্রবেশ করছি। এটা হচ্ছে ল্যাবের যে ইনসাইডের পার্ট। তো এখান থেকে দেখতে পাচ্ছ স্টুডেন্ট তোমরা যে অলরেডি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে এসেই যখন তোমাদের যে ক্লাস হবে, যে বিটেকের ক্লাস, সেই ক্লাস কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। আর মাইক্রো প্রসেসরের রিলেটেড যা যা পার্ট হয়ে থাকে সেই সবকিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এদিকেও আরো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে। এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলি কিন্তু যারা বিটেক পড়বে তোমরা ইলেকট্রনিক্স কমিউনিকেশন এবং ইসিই একটা এমন ব্রাঞ্চ এখন বর্তমান ডেতে, যে এই ইসিই নিয়ে পড়ার পর তোমরা চাইলে কোড ইঞ্জিনিয়ারিং এও যেতে পারো, ইভেন আইটি সেক্টরেও তোমরা যে প্লেসমেন্টের সেই সুবিধাটি পাবে। তো এখানে বিটেক ল্যাটারাল এবং ফার্স্ট ইয়ার বোথ অ্যাডমিশন এখন ওপেন রয়েছে। তো যারা ইসিই নিয়ে পড়তে চাইছো অ্যাবাকাস ইঞ্জিনিয়ারিং কলেজে, তো তাদের জন্য কিন্তু এই ল্যাব বা এই ভিডিওর পার্টটা থাকলো। তো ভালো লাগলে একটা লাইক করে দাও। ডিপ্লোমা বলো অথবা বিটেক, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এই ফার্স্ট সেমিস্টারের দিকে মানে ফার্স্ট ইয়ারে কিন্তু কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে। তো এই যে ল্যাবটা দেখছো, যখন তোমরা বিটেক পড়বে বা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে পড়বে, এখানে এসেই কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যে কেমিস্ট্রি পার্টটা থাকে, সেই বেসিক সমস্ত এক্সপেরিমেন্ট থেকে শুরু করে সমস্ত নলেজটা কিন্তু তোমরা এই কেমিস্ট্রি ল্যাব থেকেই অ্যাচিভ করবে বা এখান থেকেই সেই জ্ঞানটা অর্জন করতে পারবে। মেনলি দেখো অনেকের ধারণা হবে যে স্যার আমরা তো মেকানিক্যাল বা সিভিল নিয়ে পড়ি বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি, তো সেক্ষেত্রে কেমিস্ট্রির কি দরকার। বিষয় এটা না, আমাদের এআইসিটি বলো, মাকাউট বলো বা ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন, আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই কেমিস্ট্রিটা একটা পার্ট থাকে। এবং যখন তোমরা এই ক্লাসগুলি করবে, এই যে সমস্ত অ্যাপারচার দেখতে পাচ্ছ এখানে এসেই কিন্তু তোমাদের সেই প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টগুলি কিন্তু এখান থেকে হয়ে থাকে। তো অ্যাবাকাস কলেজের কেমিস্ট্রির যে ল্যাব সেটা আমি তোমাদেরকে এই পার্টটাতে দেখালাম। অ্যাবাকাস কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেরকম দেখালাম, তো এরপর আমি এ ব্লকের অ্যাকাউন্ট সেকশনের একদম ফ্রন্টে আছি। তোমাদের যখন ফিজ সাবমিট করার থাকে, এই অ্যাকাউন্ট সেকশনে এসেই কিন্তু তোমরা সেই ফিজ সাবমিট থেকে শুরু করে পুরো প্রসেসটা করবে। তো এরপর আমার সাথে একটু এগিয়ে এসো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সামিনেশন কন্ট্রোল রুম। মাকাউট এবং ডিপ্লোমার, এখন মাকাউট তো পুরোটাই সিসিটিভির আন্ডারে এক্সাম হয়ে থাকে। তো একদম ভেতরে এসো, আমি এখান থেকে দেখাচ্ছি এক্সাম সেলটা কিভাবে আমাদের কন্ট্রোল করা হয়ে থাকে। তো মেনলি যখন এক্সাম হয়ে থাকে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হয়। তো আসুন স্যার একটু ডিপার্টমেন্টটা দেখাবেন আপনাদের। তো আসুন আপনারাও। তো এটা হচ্ছে মেনলি এক্সামিনেশন সেল। অলরেডি এখন মাকআউটের এক্সাম চলছে।
তো যেভাবে আমাদের সিসিটিভির আন্ডারে কভারেজ হয়ে থাকে, তো ভেতরে দেখতে পাচ্ছেন এখান থেকে নজরদারি টোটাল বিষয়টা হয়। এক্সাম রিলেটেড পুরো পার্ট সমস্ত কিছু কিন্তু এই অ্যাবাকাস কলেজের এই এক্সাম সেল থেকেই কন্ট্রোল করা হয়ে থাকে। আমরা প্লেসমেন্ট সেল দেখালাম, বিভিন্ন ল্যাব দেখালাম, এটা কিন্তু আপনাদেরকে এক্সাম সেলটাও দেখিয়ে দেওয়া হলো। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমি এই যে অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ক্যাম্পাসটা পুরো দেখাচ্ছিলাম তোমাদের। এখানে কিন্তু এই বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে। এই সমস্ত মেশিন ল্যাব তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আরো আমি ল্যাবটা দেখাবার জন্য বলবো। এই ল্যাবটার মধ্যে এসেই তোমরা এই বিটেকে যখন তোমরা ভর্তি হবে, বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর যে ক্লাস, সেই ক্লাস কিন্তু তোমরা এখানে এসে করতে পারবে। তো যে সমস্ত স্টুডেন্টরা বিটেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো, অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের এই ল্যাবের মধ্যে এসেই কিন্তু তোমরা সেই ক্লাসগুলি করবে। কোর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অন্যতম ব্রাঞ্চ এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মাকাউটের সিলেবাস বা স্টেট কাউন্সিলের সিলেবাস ফলো করে যা যা বিষয় প্রয়োজন হয়, সেই সব কিছু কিন্তু এই ল্যাবের মধ্যেই তোমরা শিখতে পারবে। এবং এখান থেকে শেখার পরই যখন ইন্ডাস্ট্রিতে যাবে বা কোনো কোম্পানিতে যাবে, এই নলেজটাই তোমাদের কাজে দেবে। তো যে ল্যাবটার মধ্যে রয়েছে এটা কিন্তু হচ্ছে অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ল্যাব। এই ল্যাবেই সমস্ত অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল দেখো স্টুডেন্টরা অলরেডি করেছে, দেখতে পাচ্ছ। তারা যে বিটেকের স্টুডেন্টরা এখানে যে প্র্যাকটিক্যালের যে অ্যাসাইনমেন্ট সেগুলি করে এখানে জমা দেওয়া রয়েছে, এবং আদার্স যা যা কাজ রয়েছে এখানেও বিভিন্ন স্টুডেন্টদের পেপার সবকিছু রয়েছে। আমি এদিকেও দেখাবার জন্য বলবো। টোটাল পার্ট যেগুলি রয়েছে, এটা একটা ল্যাব, এটা ছাড়াও আরো একটা এর পাশেই আরো একটা ল্যাব রয়েছে। আমি সেই ল্যাবটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা মেনলি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইবে তাদের জন্য কিন্তু এই ল্যাবটা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কশপ দেখালাম, একটা ল্যাব দেখালাম, এটা আরো একটা ল্যাব। এখানেও কিন্তু বেশ কিছু মেশিন এবং আরো কিছু পার্টস, অ্যাচিভমেন্ট, স্টুডেন্টদের বিভিন্ন যে মিটার সম্পর্কে যে নলেজগুলি হয়ে থাকে, সেই সমস্ত পার্ট কিন্তু এখানে রয়েছে। স্টুডেন্ট তোমরা কিন্তু এখানে আসার পর এই অ্যাবাকাসের ক্যাম্পাসে যখন আসবে, এই সমস্ত ল্যাবগুলি থেকেই কিন্তু তোমাদের যে পড়াশুনোর প্র্যাকটিক্যালের যে কাজ, সেগুলি কিন্তু তোমরা শিখতে পারবে এবং যে জ্ঞান অর্জন সেটা কিন্তু করতে পারবে। তো যারা বিটেক ইলেকট্রিক্যাল, সেটা ল্যাটারাল বা ফার্স্ট ইয়ার বা ডিপ্লোমা পড়তে চাইছো, দেরি না করে ডেসক্রিপশন বক্সে থাকা ফর্মটা ফিল আপ করো। আর তারপর তোমরাও যখন এই কলেজের ক্যাম্পাসে ভিজিট করবে, এখানে ভিজিট করার পর এই যে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা ব্লক এ তে তোমরা এই ল্যাবটা পেয়ে যাবে। তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরাও পড়াশোনা করতে পারবে। হ্যালো স্টুডেন্টস, আমি সোহিনী ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সিএসসি ডিপার্টমেন্ট। আমি এই ডিপার্টমেন্টের এখন ইনচার্জ পদেও রয়েছি। এখানে তোমরা বাকি সমস্ত ল্যাবরেটরি যেমন ঘুরে দেখলে, এটাও একটা ল্যাবরেটরি। এখানে প্রত্যেকটা ল্যাবরেটরির প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে ওয়েল ইকুইপড, এবং এখানে ইন্টারনেট ফেসিলিটি রয়েছে প্রত্যেকটা ল্যাবে এসির সুবিধা রয়েছে। তো এখানে 1:1 রেশিওতে ল্যাবগুলো করানো হয় প্রত্যেকটা ল্যাবরেটরি। এখানে পাইথন, C++, জাভা, বিভিন্ন ধরনের ল্যাবরেটরি যা কোর্স কারিকুলামে রয়েছে সেগুলোতে করানো হয়। আর এখানে প্রত্যেকটা এখন তো কম্পিউটার সায়েন্সের ডিমান্ড তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে এটা ডিমান্ডিং হয়ে উঠছে। এবং হচ্ছে আমাদের এখানে মাকাউটের আন্ডারে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে বিটেক কোর্স রান করে, এবং স্টেট কাউন্সিলের আন্ডারে ডিপ্লোমা কোর্স রান করে। অ্যাবাকাসের পুরো ক্যাম্পাসটা এবং প্রত্যেকটা ল্যাব ডিপার্টমেন্ট সবটাই আজকে ঘুরে দেখা হলো। তো যারা এই কলেজে বিটেকে ভর্তি হতে চাইছো, বিবিএতে অথবা বিসিএ অথবা হতে পারে পলিটেকনিক কোর্সে, তোমরা ডিসপ্লের নাম্বারে সরাসরি অফিসের সাথে কথা বলে নিতে পারো, কলেজের সাথে তোমরা কথা বলে নিতে পারো। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে আমরা একটা অফিসিয়াল অ্যাডমিশন ফর্ম দিয়ে দিচ্ছি, যে ফর্মটা তোমরা ফিল আপ করবে। তারপর সম্পূর্ণ কোর্স ফি থেকে শুরু করে কবে কিভাবে কলেজে আসবে পুরো গাইডেন্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর এখানে ভর্তির জন্য কিন্তু কোনো ডোনেশন বা কোনো এক্সট্রা টাকা তোমাদেরকে দিতে হচ্ছে না। তো কলেজটা কেমন লাগলো আজকে হঠাৎ করেই আসা হয়েছিল, তার মাঝেই তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কিন্তু করে দেবে।